ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল 2025-26 মরশুমের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং নতুন নিয়ম সামনে এসেছে। বিশেষ করে লিগের কাঠামো এবং পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন লিগ ফরম্যাট ও কাঠামো। বর্তমান জট কাটাতে এআইএফএফ দুটি ফরম্যাটের প্রস্তাব দিয়েছে। কনফারেন্স ভিত্তিক লিগ 14টি দলকে পূর্ব, ইস্ট এবং পশ্চিম, ওয়েস্ট এই দুটি গ্রুপে ভাগ করা হতে পারে। প্রতিটি গ্রুপ থেকে সেরা 4টি দল নিয়ে নকআউট বা চ্যাম্পিয়নশিপ রাউন্ড হবে। সিঙ্গেল লেগ লিগ। যদি কনফারেন্স সিস্টেম না হয় তবে সব দল একে অপরের বিরুদ্ধে মাত্র একবার করে খেলবে, হোম অওয়ে নয়। কোনো প্লে অফ ছাড়াই টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। এই মরশুম থেকেই আইএসএলে আনুষ্ঠানিকভাবে রেলিগেশন বা অবনমন প্রথা চালু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ পয়েন্ট টেবিলের নিচে থাকা দল আই লিগে নেমে যাবে এবং আই লিগ চ্যাম্পিয়ন দল আইএসএলে উঠে আসবে। বিদেশি ফুটবলার সংক্রান্ত নিয়ম। রেজিস্ট্রেশন। একটি দল সর্বোচ্চ 6 জন বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারবে। মাঠে নামানো। আগের মতোই ম্যাচের যে কোনো সময়ে মাঠে সর্বোচ্চ 4 জন বিদেশি ফুটবলার থাকতে পারবেন। এর মধ্যে একজন এশিয়ান কোটার হওয়া বাধ্যতামূলক। আগামী 5 বছরের জন্য আইএসএলে ফুটবল ভিডিও সাপোর্ট এফবিএস সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পুরোপুরি ভিআর নয়, তবে রেফারির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় কোচদের সাহায্য করবে। গোলকিপার ও ক্যাপ্টেনের জন্য নতুন নিয়ম আইএফএবি নিয়ম অনুযায়ী। 8 সেকেন্ড নিয়ম। গোলকিপার বল হাতে সর্বোচ্চ 8 সেকেন্ড রাখতে পারবেন। রেফারি শেষ 5 সেকেন্ড আঙুল দিয়ে কাউন্টডাউন করবেন। 8 সেকেন্ডের বেশি হলে বিপক্ষ দল কর্নার কিক পাবে। শুধু অধিনায়ক, রেফারির সাথে তর্কের বদলে শুধুমাত্র দলের অধিনায়কই রেফারির কাছে কোনো বিষয়ে আবেদন বা কথা বলতে পারবেন।